কারেন্ট দেখি কেবে দেখা তোর কত দেখি কালা না ফর্সা তুই কি কিছু মনে করতেছিস তুই মনে করে দেখতো গর্বে মনে হচ্ছে এর গর্ভবতী হয়ে যাবো। আমার বাপ তো গরমে মরে যাচ্ছে বিজক চাচা। ওই বিদ্যুতের লাইনে জীবনেও লোডশেডিং হয় না বুঝিছো, আর যদি হয় সেটাকে বলে হ্যাপি লোডশেডিং। জানি চাচা তোমার কাছে কারেন্টের ব্যবস্থা আছে, ধরেন চাচা 500 টাকা রাখি আমার কারেন্ট দিয়ে দিয়েন। যত কারেন্ট যাবি আমাদের দামটা তত বাড়বি। এ ভাই আস্তে কথা ক, নেটওয়ার্ক চলে যাই পারে। আরে আব্বা আমি তো জানি যাই সালের পথ ভাইস বাপ। আমার ওয়াইফাই কারেন্ট আমি তো সারা পাগল হয়ে গেলাম রে। তুমি দৌড়তে বাড়িতে যাও, বাড়িতে যায় তোমার বাপের শার্ট খুলে ফ্যানের নিচে বসাও, আমি এখনই কারেন্ট পাঠা দিচ্ছি। আজকে ওই দিনের ট্রান্সফারের মতো ওরা খাম্বার সাথে বাজে রাখবো। আমার একান্ত আব্বা, আমার আব্বা জান এই এলাকায় ভিআইপি লাইন নিয়ে আইছে। কোষ কি বলবো ভাই, ডাইরেক্ট ওয়াইফাই সিস্টেমে কারেন্ট, ওয়্যারলেস কারেন্ট। আমি আগে পড়লাই। এ আব্বা এ নিজে বাসি বাপের নাম, তুমি মার খাও, তোমার নাম হবে নি পাগল, মার খাই খাও। ওরে বাবা রে এ বলটু সূর্য মনে হয় আজকে প্রমোশন পাওয়া গেছে রে। সুজা আমার মাথায় এমন তাপ দিতেছে জীবন যায় যায় অবস্থা রে, মাথার একা তুপে আইসে মনে হয় সূর্য স্পেশাল ডিউটি দিচ্ছে রে। আমার শরীরে গান তো সিদ্ধ হইয়া মশার কয়েলের মতো ধুমা বার করতেছে কান দিয়ে। আরে ভাই তুমি তো তাও ওই দোয়া দেখতেছাও, আমার তো মনে হচ্ছে রোদের চোটে আমার বেরেন গলা নাক দিয়ে ঠাই সুপুর মতো পুড়ে যাবি। কারেন্ট তো মনে হয় আমার এলাকাইতে জমি জমা বেচে 5 ফুট ভিসা করে সব পরিবারে দুবাই চলে গেছে। আরে ভাই দুবাই গেলে তো খবরের কাগজে পড়তাম, আমার তো মনে হয় কারেন্ট আমাদের সাথে ব্রেকআপ করে পাশের গ্রামের ট্রান্সমিটারের সাথে মানে ভেঙে গেছে। গত 3 দিনে কারেন্টের চেহারা ভুলে গেছি রে ভাই, যাওয়া বাড়িটা আসে সকাত করে চলে যায়। আচ্ছা এ বলটু কারেন্ট দেখি কেবে দেখা তোর কত দেখি কালা না ফর্সা তুই কি কিছু মনে করতেছিস তুই মনে করে দেখতো। আরে ভাই কারেন্টের চেহারা তো দূরের কথা, ফ্যানের বাতাস যে কেবি লাগে সেই স্মৃতি তো আমার মেমোরি কার্ডে হারাই গেছে, একবারে চিরতরে ডিলিট হয়েছে ভাই। গতকাল রাতে স্বপ্ন দেখলাম একটা টেবিল ফ্যান আমার দেহে আসতেছে, আমি কেবল দৌড় পড়ে বাতাস খেপে গেছি, আর ফ্যানটা আমার কয় খবরদার কাছে আসবি না, আমার কোন বি ঠিক হয়েছে। ও তো ভাই তাহলে কেবি লাগে, গরমে আমার পুরা মাথা শর্ট সার্কিট হয়েছে, তার উপরে আবার এরকম কথা। আমার তো মনে হচ্ছে আমি পুরো রাস্তা পর ডিম ভাজা হয়ে যাচ্ছি, কেউ একটু লবণ ছিটে দে রে। কে বলটু তুই আমার একটা ফু দে না রে ভাই, তোর ওই মুখে গন্ধলা বাতাস খায়া আমি 2-1 বেলা বাইসে থাকি। তুমি ভাবলে কেমন করে তোমার গায়ে আমি ফু দেবো, আমার নিজেরই তো ফুসফুস শুয়ে রোদে শুটকি মাছের মতো হয়েছে, আমি ফু দিলি তো তোমার গায়ে গ্যাস লাইটের মতো আগুন ধরে দেবে না। তাইতে ভালো হয় কি চলো অন্য উপায় বাই করি। কি উপায় রে, ম্যাগের কাছে কি চিঠি মিঠি লিখবি নাকি, নাকি আকাশে মই ভাইয়া উঠে সূর্যের কাছে একটা ছাতা ধরে দিয়ে আসবি, তুই করবি নাকি একটু ভালো করে কত। আরে কালো ভাই না, চলো ওই লাইনম্যান মিশা কাছে না মিশার কাছে যাই, ওই হাত পাও ধুয়ে প্রয়োজন হলি সাবান দিয়ে ওই হাত পাও ধুয়ে আধা ঘন্টার জন্য কারেন্টটা বিক্রি চাওয়া লাগবে। ওই লাইনম্যানের কব ভাই প্রয়োজন পরে তুমি আমার কিডনিটা রাহি দাও, তবু তো কারেন্টটা দেও ভাই, না হলে আজকে আমরা দুজনই চিকেন তান্দুরি হয়ে যাবো। একদম খাঁটি কথা কইছিস রে, মিসাক ভাই তো আমাকে এলাকার একদম ডোনাল্ড ট্রাম্প। চল ওর কাছে যাই দুজন কান্নাকাটি করি গিয়ে, যদি দয়া করে একটু সুইচটা টিপ দেয় তাহলে কাম হয়ে যাবে। চল চল যাতে চল দেখ কিছু একটা করা যায় কিনা। ভাই প্রকৃতির কি বাতাস রে, শান্তি লাগতেছে। ও চাচা মিশে গেছা, ও চাচা এ চোখটা একটু খোলো চাচা, এ বাড়িতে আমার বাপ তো গরমে সিদ্ধ হয়ে গেল, একদম স্টক করার মতো অবস্থা। বাপের আলাজিবি বাড়াইয়া ব্রয়লার মুরগির মতো ঝুলি রয়েছে, তুই লাগি কাকাই তো কারণ দাও, না হলে আজকে বুড়ি আব্বা ফ্যানের দিকে তাকাইয়া পটল তুলবি না। আরে ভাই জানতো ডিস্টার্ব করেন না। ওরে আল্লাহ ঠুকু বাইসতে নাকি রে, এই কারেন্ট কি আমার বাপের রে, তোমরা যখন এসে চাইবে তখনই আমি দেবো। কারেন্ট কি আমার ওই লুঙ্গির গিরাই বাইদি রাহি যে তোমার খুলে আমি পকাত করে দিয়ে দিলাম। ট্রান্সমিটারের যে অবস্থা সেইগুলি কি জানো? কিরে চাচা
ট্রান্সমিটার আবার কি হইলো? ট্রান্সমিটার হিট স্টক করছে রোদির চোটে 11,000 ভোল্টের তার গলিয়ে এখন শুয়ে শুয়ে সেলাইন নিতেছে। কারেন্ট এখন আইসিইউতে লাইফ সাপোর্ট আছে রে। তারের ভিতর দিয়ে এখন ইলেকট্রন না পুরা আগুন দৌড়াতেছে। ডাক্তার কইছে 3 দিন রেস্টে থাকবে। যাও শোনা যাও, বাড়ি যাও, হাত পাখা নিয়ে বাপের বাতাস করো গিয়া। জানি চাচা, তোমার কাছে কারেন্টের ব্যবস্থা আছে, ধরেন চাচা 500 টাকা রাখি আমার কারেন্ট দিয়ে দিয়েন। চাচা কারেন্ট দিয়ে দিও, আমার বাপের অবস্থা খুবই টাইট। চাচা ম্যানেজ একটু কইরো, আমার বাপের শেষ ইচ্ছা মরার আগে ফ্যানের বাতাসটা খেয়ে মরবি। আরে বাপুরে আহা, তুমি তো দেখতেছি বাপ ভক্ত রে। তুমি তো দেখতেছি বড় ইমোশনাল। তোমার এই বুড়ি বাপের প্রতি তোমার এত টান, এই টান দেখিয়ে আমার বাম পাশের হাতবিটটা খালি জল জল করতেছে। আমার এই হাতবিটে 11,000 ভোল্টের কারেন্টের শর্ট দিচ্ছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কাঁদো না কাঁদো না, তোমার ব্যবস্থা আমি করতেছি। তাহলে কি কারেন্ট কি শিওর আসবি চাচা? এটা কোনো কথার মতো কথা কইলে তুমি? এই মিসাক যার কথা দেয়, মিসাকের কথার কোনো নড়চড় হয় না। আইসিইউ থেকে স্পেশাল অ্যাম্বুলেন্সে তোমার বাড়িতে কারেন্ট পাঠা দেবো। আমি পাওয়ার হাউসে ফোন দিয়ে এমন একটা ধমক দেবো, ভয়ে কারেন্ট দৌড় পারিয়ে সরাসরি তোমার বাড়ি যা ঢুকবি। তুমি দৌড় দিয়ে বাড়িতে যাও, বাড়িতে যায়া তোমার বাপের শার্ট খুলে ফ্যানের নিচে বসাও, আমি এখনই কারেন্ট পাঠা দিচ্ছি। কারেন্ট পকাত করে চলে আসবে না। আচ্ছা চাচা, তাহলে আমি এখনই বাড়ি যাচ্ছি চাচা। আচ্ছা যাও যাও, মরে না দিন দেহ, মরার আগে গালে আবার পানি দিও। কিরা রে, বল্টু আর কালু ভাই, হাবাতি হাবাতি কোনে লাগিছো? তোমার ঘরে এই অবস্থা কে? দুইজনই কুত্তির মতো একবারে জিবি বাইর করে ফেলা দিছো। তোমার ঘরে দেখি মনে হচ্ছে ওই গিরিলের আগুনে মুরগি যেরকম পুরি কাবাবা যায় সেরকম কাবাবা কিছু। তোমার ঘরে দেখি মনে হচ্ছে তোমার ঘরে চোখ মুখ একবারে শুটকি মাছের মতো শুকায়া অ্যাডভার্টাইজের মতো হয়ে গেছে। কি ব্যাপার, তোমার ঘরে বাড়িও কি কারেন্ট নাই নাকি? আরে মধু ভাই, কারেন্ট কে আমাকে এত গরিব করে চেনে? আমাকে বাড়ি মনে কারেন্টের সৎ নয় সংসার। কারেন্ট আসে 2 মিনিটের জন্য উকি মারিয়ে আর যায় 3 ঘন্টার জন্য হানি মনে। কালকে রাতে যে গরম পড়ছিল ওই গরমে আমার বউ পাতিল সিদ্ধ করে নিয়েছিল আমারে। হ মধু ভাই, কারণ তো আমার সাথে পরনটুকু খেলা শুরু করছে। কেন রাত্রি গরমে টিকতে না পেরে ফ্যানের পাঁচ হতে নিজেই বুড়া শুরু করে দিলাম, তাও শালার একটু বাতাসও লাগলো না। আরে বুকা, তোমরা তো ওই দুনিয়ার খবর রাখো না। তোমরা এখনো সেই 90 দশকের ব্যাকডেটেড মাল। তোমরা কি এখনো জানো না মিসাক আলম আমার একান্ত আব্বা, আমার আব্বা জান এই এলাকায় ভিআইপি লাইন নিয়ে আইছে, কারেন্টের লাইন, একবারে লেটেস্ট টেকনোলজি দ্বারা পরিচালিত। লেটেস্ট টেকনোলজি? সেটা আবার কিরে মধু ভাই, আমাকে একটু খুলে কও। আরে পাগল, তোমার করে বুঝাবি পারলাম না। ওই লাইনে কোনো তার লাগে না, মনে করো তার ছাড়া বিদ্যুৎ, ডাইরেক্ট ওয়াইফাই সিস্টেমে কারেন্ট, ওয়্যারলেস কারেন্ট। সোজা ওই স্যাটেলাইটের তোমার ঘরে ঘরে আসি কানেক্ট হবি। ব্লুটুথের সাহায্যে তোমরা ফ্যান চালাবে, লাইটের বাল্ব চালাবে, আরো কত কি। ওই বিদ্যুতের লাইনে জীবনেও লোডশেডিং হয় না, বুঝিছো? আর যদি হয় সেটাকে বলে হ্যাপি লোডশেডিং। কারেন্ট যাওয়ার তো কোনো সিস্টেমই নাই, কারণ এই বিদ্যুতের লাইনে তো কোনো তারই নাই। কারেন্ট যাওয়া আসার কোনো সিস্টেম নাই, একবার শুধু ব্লুটুথে কানেক্ট চলে পারে আর ডিসকানেক্ট হওয়ার সুযোগ নাই। কোষ কি মধু ভাই, একবারে ব্লুটুথ কারেন্ট, তারপরে কারেন্ট যাওয়া আসার কোনো সিস্টেমই নাই, বাতাসে উড়ে উড়ে ফ্যানের পা করবি। আরে মধু ভাই, আমি তো খুঁজিনি এখনই অজ্ঞান কথা বলে। এ ভাই, আমার লাইনে একটু দোয়া দেয় না, দে ভাই দে, পিছন দিয়ে গরমে ধোয়া বাড়াচ্ছে। হ মধু ভাই হ, আমার আর বল্টু তো ওয়াইফাই কারেন্টের পাসওয়ার্ডটা দিয়ে দাও। তোমার এই উপকারের কথা আমরা জীবনে বলবো না। আরে পাগল, বাংলাদেশে বর্তমানে যে অবস্থা, খালি লোডশেডিং আর লোডশেডিং। আমরা এই এত পরিমাণ লোডশেডিং এর কথা চিন্তা করি, আমি এবং আমার আব্বা আধুনিক মানের টেকনোলজির কারেন্ট নিয়ে আইছি, যেটা স্যাটেলাইটের মাধ্যমে কানেক্ট করা হয়। কথাটা বুঝিছো? ব্লুটুথের মাধ্যমে তুমি কানেক্ট করবে, যাতে লোডশেডিং এর কোনো সিস্টেম নাই। সেজন্য দ্রুত করি আমাদের থেকে এই কারেন্ট তোমরা সংগ্রহ করো। আমার কাছে তো নাই, আমার আব্বা মিসা কালামের কাছ থেকে লাইন বিষয়ে আলোচনা করো গা। তবে শোনো, লাইন তো সচরাচর ওই পকাত করি চাইলে আর পকাত করে দিয়ে দিলাম এরকম তো আসলে হয় না। অনেক আলোচনার একটা বিষয় আছে, যেহেতু একটা স্পেশাল লাইন, বুঝি নাই?
এইটি হচ্ছে একটা স্পেশাল লাইন, ডাইরেক্ট স্যাটেলাইটের কানেক্ট হয়। আবার এই আমেরিকার ইলন মাস্কের একটা প্রতিষ্ঠান, সেনে আমরা হচ্ছে পার্টনার। পাগল, আমরা তো আর কয়দিন পরে ওই পৃথিবীর 2 নম্বর ধনীর তালিকায় চলে আসবো। কিন্তু ওই বাংলাদেশের এই গরিব রাষ্ট্রের কথা চিন্তা করি এই তোমার ঘরের মধ্যে একটা সার্ভিস চার্জ নিয়ে আসলাম। সেই জন্য সার্ভিস চার্জটা একটু বেশি, বুঝছো? মাত্র 1000 টাকা প্রতি মাসে। তোমরা আনলিমিটেড বিদ্যুৎ খরচ করবে, কোনো সমস্যা নাই। তবে আমার মনে হয় না তোমরা এই 1000 টাকা করে দিতে পারবে না। থাকি তোমার ঘরে এই বিদ্যুৎ নেওয়ার দরকার নাই। আরে মধু ভাই, তুমি টাকা নিয়ে টেনশন করতে যাও কে? তুমি খালি টাকা নাও, তুমি খালি আমার জানটাও দিয়ে দেবো, কোনো সমস্যা নেই ভাই। টাকা কোনো টেনশন নাই, তুমি লাইনটা লাগাই ব্যবস্থা করো ভাই। আরে ভাই তুই টাকা টেনশন করতেছিস কে? টাকা ছাড়া কিছু ভালো লাগে না। ভালো আছে, ভালো আছে। দিও না। মধু ভাই, এই করে তোমার টাকা দিলাম হাফ স্পিডে ফ্যানটা চালানোর জন্য, আবার পরিপূর্ণ টাকা যখন দেই তখন ফুল স্পিডে আমার পাওয়ার দেবা, তখন ফুল স্পিডে ফ্যান চালাবো। আপাতত বাতার লাইনটা করো। আচ্ছা কি আর করার, তোরা গরিব মানুষ, তোদের কষ্ট দেখি আমার বুকটা ফাটিয়ে যাচ্ছে। আচ্ছা এইটাই একটা ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করবো না আমি। আব্বার কয়া তোগরে একটা ভালো কানেকশন দেওয়ার চেষ্টা করবো না, কোনো সমস্যা নাই, বুঝছিস? তোগরে আর আব্বার সাথে নতুন করে আলোচনা করার দরকার নেই, আমি নিজেই কথা কব না, কারণ আমি তো এখন টাকাটা নিলাম, সমস্যা নাই, আমি নিজেই কথা কব না। তোরা এখন আর এক মুহূর্তে এই জায়গা না দাঁড়ায় বাড়িতে দৌড় পাড়ি চলে যায়, একবারে ফ্যানের দিকটা থাকা যা দেখবি রে কানেক্ট হয়ে গেছে। 5 মিনিটের মধ্যে ডাইরেক্ট ব্লুটুথ সিস্টেম কানেক্ট করি, তোগরের মধ্যে বাতাস কিভাবে দেওয়া লাগে তোগরে ফ্যানে সে ব্যবস্থা করছি। যা যা যা, আরে এক মুহূর্ত দেরি করছি, যা। এ মধু ভাই, তার মার তো নাই, কিন্তু ভুলে যদি অন্য করে বাতাস চলে যায়। আরে গাধা, আমি তো ওয়াইফাই কারেন্টের যে নেটের সিস্টেম ওটি তো তোমার ঘর পর্যন্ত কানেক্ট করে দেবো, এর বাইরে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। যা, পাগল বোঝে না এগুলি। তোরা এত টেনশন না করি যা, আইপি সিস্টেম আছে, আমি আইপি সিস্টেমের মাধ্যমে সুন্দর করে তোকে কারেন্টটা দিয়ে দেবো না। যা 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 যা। এ ভাই এদিক এদিক। ও যা না এ ভাই দিও। 1 2 3 6 9 15 16 18 20 22 26 13 12 14। আব্বা কইছিলাম না আমার বুদ্ধির পাওয়ারটা কি দেইছাও? ওই কালু আর বল্টুর যেই লেভেলে আজকে বাসটা দিয়ে আসলাম, ওরা তো মরার আগে ওই জীবনেও এই শেখা বলতে পারবেননি। একবারে স্যাটেলাইট আর কারেন্টের সিস্টেমের মূলি হাতে ধরা দিয়েছি। আর ওই শালার বল্টু কি মনে করতে যে এই আমেরিকা আর ওই এলন মাস্ক আসি ওই ফ্যানের তার জোড়া লাগা দিয়ে যাবে। আরে মধুরে, তুই তো দেখেছি আমার চেয়ে বড় ক্রিমিনাল রে। ওয়াইফাই আবার কারেন্ট, এই বুদ্ধি তো জীবনেও আমার মাথায় আসতো না রে। তোর জারি মাথায় এই বুদ্ধি কেবে করে আসলো রে? আমার তো আসতে আসতে কি নিতে টান পড়ে যাচ্ছে। বল্টু আর কালুরে কি কয়াইছিস? কি আর কব আব্বা, কয়ে আইছি ওই ডাইরেক্ট ব্লুটুথ কানেকশন করি ধাক্কা দি উড়ে ফ্যান ঘুরবি আর বাতাস লাগবে। এখন মনে হয় কি ওই 2 বলদ বাড়ি যা ফ্যানের দিক তাহা আছে, মনে করতেছে কখন দিন স্যাটেলাইটের কানেকশন হয়া উড়ে ফ্যান দাহা দি পক পক করে ঘুরাবি। ওই ঘরে যে দেহার মতো একটা সিহারা আব্বা দেহি সারি, মনে মনে যা হাসি আসতেছে, মানে প্রকাশ করি পারতেছি নি। সাবাস মধু সাবাস, তোরে আমি বাটপাড়ি লাইনের একটা সার্টিফিকেট দেবো, সাথে একটা নোবেল পুরস্কারও দেবো। লোকজন আমার কবি যে বাটপাড়িতে নোবেল যুক্ত পাওয়ার ছাওয়ালের বাপ, তাহলে আমার বুকটা গর্বে ভরে যাবি। আমার যে কি আনন্দ লাগবি যখন লোকজন আমার কবি, আমার সেই খুশি লাগবি। গর্বে মনে হচ্ছে আরো গর্ভবতী হয়ে যাবো। এলাকায় এমনি কারণ নাই অমনি কারণ নাই, মাঝখানে কি হইলো আমাদের 2 বাপ বেটার পকেট ভর্তি হাসলো। আমি তো ভাবতেছি মধু যে বিদ্যুৎ অফিসের এই টাকা দিয়ে ঘুষ দেবো, ঘুষ দিয়ে কারেন্টের ফিউজটা বন্ধ করে রাখবো, যাতে সারা জীবন লোডশেডিং হয়ে যায়। যত কারেন্ট যাবি আমাদের ধান্দা তত বাড়বি। কিন্তু আব্বা ঝামেলা মনে হচ্ছে না হয়ে গেল। উনির সাথে যে দান্দাবাজি করি টাহা গুনি নিলাম, এখন যদি ওরা বাড়ি যায় দেখে দে ফ্যানের পাহা ঘুরতেছে না, তখন ওইবারে কি জবাব দেবো নেই? আরে পাগল, তুই বল্টু আর কালুর যা কবি যে স্যাটেলাইটের পাওয়ার সুইচ ফুল স্পিডে অন হয়েছে, আর বলবি যে কিন্তু ওই ব্লুটুথ সিস্টেম তো, তাই ওই স্যাটেলাইটে যখন আকাশটা একটু নেগেটিভ ঢেকে যায় ওই সময় একটু নেটের সমস্যা হয়। ওরা যেন শুয়ে শুয়ে ফ্যানে দিন করে মুখ দিয়ে বাতাস দিতে খায়, একটু কানেকশন পালি পরে সুন্দর করে ঘুরবে না। যখন ওই মাঝে মধ্যে প্রকৃতির বাতাস ঢুকবে না, তখন ফ্যান আস্তে 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 ফুল স্পিডে জোরে ঘুরবে না। এইভাবে বুঝিয়ে দিয়ে চলে আসবি। আরে আব্বা আমি তো জানি জারি সাওয়ালের বদমাইশ বাপ, আমার মাথাতে যদি ওই জারি বুদ্ধি বাড়ায়, তোমার মাথাতে এর দুই বদমাইশি বুদ্ধি বাড়াবি, আর সেই জন্য তোমার কাছে আসা। পাগল পালিয়ে
মিসাক ভাই ওই। কিরে ভাই কি হয়েছে? ওই শালা আমার সাথে মস্কারি করিস নাকি? 500 টাকার কর করে নোট দিলাম আর বাপের ইমোশনাল কসবা দিলাম, তাও আবার এক ফুটা ঘরে আসলো না। আমার বুড়ি বাপ তো গরমে সিদ্ধ হয়ে যাচ্ছে, এমন বকাবকি শুরু করছে শালার বাড়ি থাই যাচ্ছে না। বলিস কি রে বাইতে, কারেন্ট যায় নাই? এইদিকে কেন সম্ভব? যা, তোর বাপ বকতিছে মানে চাচা কয় কি? কি আর কবি, গরমের বাপে আমার বাপের মাথায় লেগে গেছে, ফ্যানের পাহাড় ঝুলি ঝুলি করছে। আমি নিজেই এখন ফ্যান, আমার দড়ি তোরা গুড়ি, আমি বাতাস দেবো রে বাতাস দেবো। আমার বাপ তো গরমে মরি যাচ্ছে বিজক চাচা, তুমি না কইলে স্পেশাল অ্যাম্বুলেন্সে কারেন্ট পাঠায়নি। কই আপনার কারেন্টের তো কোনো খোঁজ খবর নাই, শালা ইন্তেকাল করছে নাকি? আরে ভাইতে মাথাটা ঠান্ডা কর। তুই যাওয়ার পর পরই আমি ডাইরেক্ট পাওয়ার হাউসের এমডি সাথে ভিডিও ফোনে ইমোতে কথা কইছি। তারা তো আমার ধমক খায়া 11,000 ভোল্টের জায়গায় 20,000 ভোল্ট দিছে। স্পিড ছিল সেই লেভেলের হেভি স্পিড, তাও তুই কইস কারেন্ট যায় না। দূর, এটা কোনো কথার মতো কথা বলি নাকি? তাহলে আমার সেই কারেন্ট গেল ওখানে, আমার ফ্যান তো 100 ঘোরে না। আরে বাইতে রে, তুই তো দেখছিস আমার মাথা খেয়ে ফেলালি রে। কারেন্ট তো ঠিকই তোর বাড়ির রাস্তায় ঢুকছিল, কিন্তু তোদের রাস্তায় যে লেভেলের রোদ রে, যে রোদির তাপ, তোদের বাড়ি ওই কারেন্ট যাওয়ার আগেই কারেন্ট তো ঘামিয়ে গেছে। কারেন্ট একবারে গলিয়ে সর্বদয়া গেছে, পুরা কারেন্ট একের গরমে গলিয়ে পুরা সর্বদয়া ডেরেনে গলিয়ে চলে গেছে। মনে হচ্ছে এটির জন্য মনে হয় কারেন্ট যায় নাই। আর এটির জন্য তো আমি দায়ী না, আমি তো যথেষ্ট পরিমাণ চেষ্টা করছি। শালা কয় কি রে, আমি তো মনে করছিলাম এই এলাকার আমি নিজেই একটা পাগল, এখন তো দেখতেছে আমার তো বড় পাগলই আনে লইছে। এ শালা কারেন্ট আবার গলি যায় কেবে ধরি, কারেন্ট আবার গামে কেবে ধরি, কারেন্ট কি আইসক্রিম নাকি রোদে গলি যাবি? আরে ভাইকে তুই তো দেখতেছি মাথা খায় ভালালি, সায়েন্স বুঝিস না? এ তো যে পরিমাণ রোদ, ট্রান্সমিটারে তো হেভি পরিমাণ জ্বর। তারের ভিতর দিয়ে যখন কারেন্ট দৌড় পাইরে যাইতেছিল, তখন ওই ইলেকট্রিক বলে গরমে হাঁপাচ্ছিল। তোর বাড়ির সামনে জাতি জাতি কারেন্ট হিট স্ট্রোক করে গলিয়ে গেছে। বিশ্বাস যদি না করিস এখনো যা দেখ, তারের নিচে কারেন্ট গলিয়ে রয়েছে। কারেন্ট গলি পড়ি আছে, তুমি কেবল গাদা পাইছো? কারেন্ট গলি যায়, তুমি একটা চাচা দেখতেছি এটা বাট পার, তুমি তো দেখতেছি এলাকার 1 নম্বর বাট পার। 500 টাকা খায়া সাইজ বুঝা বেড়াইছো। তুমি আরে দাঁড়াও, তোমার কাছ থেকে 500 টাকা কিভাবে আদায় করা লাগে আমি তো দেখতেছি। দাঁড়াও তুমি আরে, তুই আর দাঁড়াবি, কিন্তু তোর একবার শেষ কর, তুই আর দাঁড়াবি। কিরে বল্টু, কালু ভাই, তোমরা ভর দুপুরে বসে বসে আকাশে তাকা তাকা কি করো? আকাশে কি জিলাপি বেচতেছে, তোমরা চায়া লইছো তাহা তাহা? ওই বল্টু, তুই ওই মগটা উপরে উঁচি করে রাখছিস কিয়া? রোদের হিটে মাথার টান মার ছুটি গেছে নাকি? এ ভাই আস্তে কথা ক, নেটওয়ার্ক চলে যায় পারে। আকাশে ব্লুটুথ খুঁজতেছি, ব্লুটুথ স্যাটেলাইট কানেকশন আগে সাউন্ড করে নেটওয়ার্কটা ভাঙিয়ে দিস না। হ্যাঁ, আকাশে ব্লুটুথ? তোরা কি পুরো পাগল হয়ে গেলি নাকি? আরে ভাই আমরা পাগল হবো কে? আমরা হলাম গো ভিআইপি, মিসাকার মধুবার কাছ থেকে ডাইরেক্ট স্যাটেলাইট কিনছি, ডাইরেক্ট ভিআইপি স্যাটেলাইটের কারেন্টের কানেকশন কিনছি, নগদ 1,000 টাকা প্যাকেজ কিনছি, কোনো তারের প্যারা নাই, কোনো যায় ঝামেলা কিচ্ছু নাই। একটু পরেই ডাইরেক্ট স্যাটেলাইটিতে বল্টুর মগে কারেন্ট পড়বি, তারপর আমরা মগেতে কারেন্ট নিয়ে গায়ে ছিটিয়ে দেবো, একদম ডাইরেক্ট ফ্যান ঘুরবি। ও ভাই, মধু ভাই কইছে আকাশে ম্যাঘ থাকলে নেট নাকি টাপ ডাউন করে, তাই তো এই খোলা আকাশের নিচে এসে সিগন্যাল ধরতেছি। কারেন্ট মনে হয় এখন ডাউনলোড হচ্ছে। এই যে ভাই, এই যে দেখো মগটাই টিটি করে কাঁপতেছে। হাই 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 রে, আমার স্যাটেলাইট রে, ওরে আমার ব্লুটুথ কারেন্ট রে, কি বল রে তোরা? তোরা 1,000 টাকা দিছিস আর আমি বলত দিছি 500, তাহলে তো তোকে আমি কম বলত রে। তুই 500 টাকা দিলি কে? তুই কি আবার হাফ স্পিড ওয়াইফাই কারেন্ট নিচ্ছিস নাকি? তুই পাগল, কিসের ওয়াইফাই আর কিসের স্যাটেলাইট? আরে গাদার দল, মিসাকার মধু আমার ঘরে বাতাস বেশি টাকা খাইছে। মিসাকা আবার কয় কারেন্ট নাকি গলি রাস্তা সর্বতা লইছে, আর তোমাদের কাছে কইছে আসমানেতে আসি পড়বি, তাও আবার ব্লুটুথ কারেন্ট। আরে ভাই, কারেন্ট তো রাস্তায় গলি যায় নাই, আর আকাশের তে ব্লুটুথ কারেন্টও নামে নাই, গলি তো গেছে আমাদের পকেটের টাকা। টাকা সুদা গলি ওই মিসাকার মধুর পকেটে গিয়ে ঢুকিছে। গোষ্ঠী ভাই, তাহলে কি ওই ইলন মাস্ক স্যাটেলাইটে কি কারেন্ট পাঠাবেন না? তাহলে কি এই মগে
কারেন্ট কি জমা হবে না? আরে ইলন মার্কস আইসি তোকে দুটির মাথায় রকেট দিয়ে বাড়ি দিবি। তোরা আস্তে একদম বলত মিশাকার মধু আমাকে গরম আর ইমোশন নিয়ে আমাকে সিনিমিনি খেলছে, আমাদের সাথে 2 নাম্বারই করে বাস দিছে, গাছের নিচে বসে টাকা দিয়ে হাওয়া খাচ্ছে। বলটু মনে হচ্ছে রোহিত তো আমার মাথায় না, সুজা আমার কলিজা এসে রাখতেছে। আমার এই 1000 টাকা, আমার ওয়াইফাই কারেন্ট, আমি তো সারা পাগল হয়ে গেলাম রে। এ খালু ভাই, আজকে নয় মিসাক আর মধু দিনাই থাকবি, আর নয় আমরা থাকবো। চলো ভাই, আজকে ওই দিনের ট্রান্সমিটার মতন ওরা খাম্বার সাথে বাজে রাখবো। ওর ওই শরীরটা ব্লুটুথ কারেন্ট এবার করে বাইক করার আগে আমি দেখতেছি। চল ওই ট্রান্সফারের পিছনে বসে দেবো। চল। ধর সরে গেল। ধর আগে উঠে আমার 1000 সবাই কস। তুই আমার স্যাটেলাইটে কান দিতে চাইছিলি না, আমি আর বলটু মগ নিয়ে আকাশের দিক 2 করে তাকাছিলাম। কারেন্ট তো পড়ে নাই, কইছে কায়ার ঘু বাইর কর আমার ওয়াইফাই কারেন্ট। আজ তোর খবর আছে না অলি? এই শালা, এই শালা, তুই না কইছিলি ব্লুটুথের ভিতরে নাকি বাতাস আসবি? আমি ফেরান নিছি আগ করে বসে থাকে একটি, আমার মুড়ির ভিতর মশা চলে গেছে। মশা যায়া ডিম পাই দিছে, বাতাস তো দূরের কথা শালা, এটা মাছি আসেও পাহাড়ে নাড়াই নাই। আজকে তোর এই ফেরার সাথে ঝুলিয়ে তোর বাঁধবো। হিসাব দিঘা না তেজ মারা দিঘা, আমি আগে পলাই। এ মধু, এ বাঁচান, আমার বাঁচা, আমার নিয়ে যা রে, বাঁচান, আমার নিয়ে যা। এ আব্বা, এ নিজে বাঁচলি বাপের নাম, তুমি মার খাও, তোমার নাম হবে নি পাগল। মার খালি থাও। ওরে শালা চল, কার জন্য দুর্নীতির ব্যবসা করলাম রে? তোর জন্যই তো সবকিছু করলাম, আর তুই আজকে আবার খালে ফেলা দিয়ে পলা চলে গেলি। শালা আমার কাছে 500 টাকা নিছিস, আমার বুড়ি বাপ মুড়ি জান্নাত বসে হয়ে গেল, তাহলে মানুষ বেরোয় না। শালা তোর বাড়ি বেরো মধু। ওরে আল্লাহ বাঁচাও, আমি আর এই ব্যবসা করবো না। এই, 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 থামো। এ কি শুরু করছো তোমরা? এই আবার মারো চালেই আছে। এই বিছানা তো মারতেছো কে? কি সমস্যা? এ মাস্টার, আবার কি নতুন করে দাঁড়িয়ে যাচ্ছেন? আপনি তো কম বেশি সবই জানেন, এবার কি নতুন করে জানবেন? ওরা 2 বাপ বেটা লোডশেডিং এর অজুহাত দেখায়া গ্রামে সবার কাছে টাকা নিছে, সেটা পয়সা দিচ্ছে, আমরা পয়সা আদায় করে নিচ্ছি। এক বিদ্যুৎ লাইনে কাজ করার জন্য সেই বিশ্বাসে টাকা দিছিলাম। আমরা 2 বাপ বেটা সবার 23 মেরে বেরোলো, তুমি তো সবই জানো মাস্টার। মাস্টার, ডাইরেক্ট কর বিচার করো, আর তারা হলে কিন্তু আজকে তোমার বিচার হওয়া যাবে। ও আরে পাগল, যতই জানি সবই তো জানি, তারপর একটু হুইস করা লাগে। আর শেষে আসলাম এই জন্যই যে মাইটটা তো ভালোই দিছিস নাকি, অসুবিধা নাই, এখন বিচার করলে হবে না। এই বিচার কর। সে কি মাস্টার, তুমিও আমার সাথে পোল্টি ফেললে কে? একটু আগে আসলি বড় মারটা খাতাম না, একটু বাইসে যেতাম। একটু আগে আসবে চাইছিলাম, আমি জানি যে পোলা বানাইজকে তো ধরে কষবি, কারণ তুই এই পুরা মাসটা ধরে জনগণের সাথে যে ফষ্টি নষ্টি খেলা খেলতেছিস, বিদ্যুৎ লাইনে কাজ করিস দিয়ে এলাকার লোকজন তোর বিশ্বাস করিয়া তোর কাছে টাকা রাখছে যে বিদ্যুতের একটু বন্দোবস্ত করে দেওয়ার জন্য। তুই সেই টাকা পয়সা নিয়ে বিদ্যুৎ না দিয়ে 2 বাপ বেটা মিলে চাটিপুটে খাইছিস। শোন, মানুষকে যে কথা দিয়ে কথা রাখে না, সে হলো পাকা মুনাফিক, যাদের মুখে এক অন্তর আরেক। আরে মাস্টার, এ তো বেশি কিছু না, হালকা একটু বাটপারি করছি, তার জন্য কি এইরকম মার দেওয়া লাগবে? চুপ, একদম চুপ। ইটু কি রে? এটা কি ইটু বাটপারি? এই প্রচন্ড গরমে মানুষ একটু শান্তির জন্য ফ্যানের বাতাসের জন্য ছটফট করতেছে, মানুষের জান যায় যায় অবস্থা, আর তোরা এই মানুষের অসহায়ত্ব নিয়ে এই ইমোশন নিয়ে ব্যবসা শুরু করে দিছিস। মানুষের গামের টাকা নিয়ে তোরা ভাবছিস গাছের নিচে বসে আয়েশ করে লেবু শরবত খায় বেড়াবি। তোর পেটের ভিতর কি কারেন্টের ট্রান্সমিটার সেট করা নাকি যে গরিবের এতগুলি টাকা একসাথে হজম করবি? এ তো মায়ের অল্প হয়ে গেছে। তোর উচিত ছিল কারেন্টের ইমন শক দেওয়া, জীবনে এই কারেন্টে ব্যবসা করার নাম গন্ধ মুখে আনবি না। এমনিতেই দেশে বিদ্যুৎ নিয়ে ক্রাইসিস অবস্থা, তার উপর ঘরে ঘরে ভূতরে বিদ্যুৎ বিল, এ নিয়েই জনগণের হিমশিম অবস্থা, তারপর তোরা আবার এই বাটপাড়ের ব্যবসা নিয়ে আইছিস। আচ্ছা এই তোরাও বা কেবে মানুষ? এই দুনিয়া সামান্য 40-42 ডিগ্রি গরমের তাপমাত্রা সহ্য করে পারিস না দেখে এই সমস্ত বাটপাড়ের কাছে তোর কষ্টের টাকাগুলি তুলে দিস। তোরা দেখতেছি পুরাই বোকা চন্দ্র জনগণ, আর বোকা চন্দ্র জনগণের মতোই তোর অবস্থা। সরকার আর নেতারা যেরকম ক্ষমতায় আসার জন্য তোকে প্রতিশ্রুতি দেয়, তোরা 400-500 টাকা লোভে সেই প্রতিশ্রুতির কাছে বিক্রি হয়ে তোকে ভবিষ্যৎগুলো নষ্ট করে দিস, ভবিষ্যৎগুলো বিক্রি করে দিস। নির্বাচন আগে প্রতিশ্রুতি নামে মুলিগুলো তোকে ধরা দিয়েছে, এখন তোরা সেগুলো ভোগ করতেছিস। সমস্যা কি? সামান্য টাকা পয়সার লোভে তোমরা নিজেকে ভবিষ্যৎ ধ্বংস করে দাও। ঠিক যেরকম এই বাটপাড়ের কাছে স্যাটেলাইটের ভুয়া কারেন্টের জন্য কষ্টার্জিত 400-500 করে টাকা তুলে দিছিস। এই সামান্য দুনিয়ার স্বার্থে এই ফ্যানের বাতাসের অভাবেই তোকে যদি এই অবস্থা হয়, তবে একটু ঠান্ডা মাথায় ভেবে দেখ, হাসরের মাঠে ওই সূর্য থাকে মাথাতে মাত্র 1 হাত উপরে, তখন তোর কি অবস্থা হবে?
সেই জায়গা তো তোর মিসাক আর মধুর ওই ভিআইপি স্যাটেলাইটের কারেন্টের ব্যবস্থা থাকবে না। সেখানে কোনো স্যাটেলাইটে কারেন্ট থাকবে না, ফ্যান থাকবে না, বাতাস থাকবে না। সামান্য একটা জাহান্নামের স্ফুলিঙ্গ তো করে হাত দিয়ে ফোর করে বের হয়ে যাবে। তাই এই দুনিয়ার এই 2 দিনের গরমে এত হাই হতাশ না করে ভন্ডরের পিছনে টাকা না ঢেলে আল্লাহর কাছে পানাসা আর নিজেদেরকে 500,000 টাকার জন্য বিক্রি করে দিয়ে নিজেদের ভবিষ্যৎ, নিজেদের দেশের সম্পদ কোনো চাটা ফাটাদের হাতে তুলে দিয়ে দেশটাকে ধ্বংসের মুখে ঠেলে দিস না। এই সামান্য গরম শুধুমাত্র পরীক্ষা, গুনাহের ফল। তওবা কর, এই সমস্ত গরমের কষ্ট কিছুই না। আসল কষ্ট থেকে বাঁচার প্রস্তুতি নে। ও মাস্টার সাহেব, এই আপনার কথা সবই ভালো, কিন্তু আমার একখান কথা আছে। কিরে বল্টু, তোর আবার কি হইলো? আপনার এই কথা শুনে আমার কলিজায় তো পুরো ভয় ঢুকে গেছে। হাসরের মাঠে তো অনেক গরম, তাই আমি একটা বিরাট সিদ্ধান্ত নিয়ে ফেলাইছি। কি সিদ্ধান্ত নিয়েছিস? মাস্টার, আমি ঠিক করছি জাহান্নামের আর ওই হাসরের ময়দানের গরম সহ্য করার প্র্যাকটিস আমি আজকেতেই ওই প্র্যাকটিস করা শুরু করে দেবো। চলেন মাস্টার, আমরা সবাই মিলে ওই ফাঁকা মাঠ আছে না, কড়া রোদের মধ্যে 2 ঘন্টা করে বসে প্র্যাকটিস করি, বডিটা একটু গরমে ফিট করি। চলেন, যাতে ওই শেষ সময় কষ্ট একটু কম হয়। স্যার ও যাতে না কয় এত কষ্ট করে প্র্যাকটিস করবি যাবো কে, তার থেকে বরঞ্চ এটা এসি নিয়ে যাবো না। এ শালা, তুই এনে কারেন্ট কোনে ভাবিনি? তোর তো আগেই বারবার কলাম জানো কোনো কারেন্টের ব্যবস্থা নাই। কে মাস্টার, মানে ভালো স্যাটেলাইট নাই? ওয়াইফাইটা কানেক্ট করে এসিটা লাগা দিলাম। আমি কার বুঝিলাম? আল্লাহ, আসলেই তুমি হেদায়েতের মালিক, তোমার দ্বারাই হেদায়েত প্রাপ্ত হয় সবাই। মানুষের কথায় কোনোদিন কেউ হেদায়েত প্রাপ্ত হয় না, তুমি যতক্ষণ তুমি না চাও।